কথা আছে যে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের মধ্যে অন্যতম বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে রঙে রঙে মেতে উঠেছে চারপাশ এবং চারিদিকে রঙের ছোঁয়া। সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে আমি সুবর্ণা শুরু করছি নিউজ আজকাল, সঙ্গে রয়েছে আমি। এবং আজকের যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আজ বসন্ত উৎসব এবং এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের পাশাপাশি বসন্ত উৎসবকে কেন্দ্র করে মাতলেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মালা রায়। তিনিও কিন্তু রঙের উৎসবে মেতে উঠেছেন এবং সেখানে প্রচুর মানুষ উপস্থিত হয়েছেন, খুদে থেকে শুরু করে এবং বড়রা, কচি কাঁচা থেকে শুরু করে বড়রা সকলকেই তিনি আবির মাখিয়ে কিন্তু আজকের এই দিনটি তিনি উদযাপন করছেন। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে লাইভে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, তোমাকে প্রথমেই বসন্ত উৎসবের শুভেচ্ছা। তোমার কাছে যেটা জানতে চাইবো যে আজ বসন্ত উৎসব এবং এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে কিন্তু 8 থেকে আসে সকলেই কিন্তু মাতোয়ারা। তুমি এখন যেখানে আছো সেখানকার চিত্রটা ঠিক কি উঠে আসছে জানো আমাদের? দেখো, ট্রাইব টিভির সমস্ত দর্শককে বসন্ত উৎসবের প্রথমেই শুভেচ্ছা জানিয়ে আজকের এই লাইভ শুরু করছি। এবং তুমি দেখতে পাচ্ছ যে ক্যামেরা পার্সন দেবরাজকে বলবো এখানকার ছবিটা দেখাতে। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতা তৃণমূল প্রার্থী মালা রায়ের একটি ত্রিকোণ পার্কের একটি অঞ্চল, মালা রায়ের বাড়ি সংলগ্ন একটি অঞ্চল। সেখানে কিন্তু এলাকার বাসিন্দাদের সঙ্গে তৃণমূল প্রার্থী মালা রায়, বিদায়ী সাংসদ, তিনি কিন্তু দোলের উৎসবে, বসন্ত উৎসবে মেতেছেন। তুমি যেমনটা ছবিতে দেখতে পাচ্ছ যে কচি কাঁচা থেকে শুরু করে বড়রাও কিন্তু এখানে এই বসন্ত উৎসবে মেতেছেন। তার পাশাপাশি ছবিটা দেখাতে বলবো, স্টেজ করা হয়েছে, স্টেজের মধ্যে কিন্তু বাচ্চারা কিন্তু নৃত্য পরিবেশন করছেন এবং এইভাবেই কিন্তু তারা বসন্ত উৎসবে মাতছেন। এবং তার পাশাপাশি এখানে যারা রয়েছেন কচি কাঁচারা, তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাইবো। এবং দেখতে পাচ্ছ যে এই যে তোমার সঙ্গে একটু কথা বলবো, আজকে তো হোলি, এখানে কি রং মেখে কিরকম লাগছে? হ্যাঁ, এখানে রং মেখে কিরকম লাগছে? ভালো লাগছে। মালা রায়কে আবির দিয়েছো? হ্যাঁ। এই যে তোমার বন্ধুরা নাচ করছে, তুমিও কি নাচ করবে? হ্যাঁ। দেখো, এখানে যেরকম ছবিটা উঠে আসছে, সেখানে কিন্তু প্রত্যেকেই গোটা রাজ্য জুড়ে যে বসন্ত উৎসবে মেতেছেন বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা। আসন্ন লোকসভা নির্বাচন, তার আগে কিন্তু বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা তারা কিন্তু এলাকার বাসিন্দাদের সঙ্গে দোল এবং বসন্ত উৎসবে মেতে উঠেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি দক্ষিণ কলকাতা কেন্দ্রে এবং এখানকার যে তৃণমূল প্রার্থী মালা রায়, তিনি কিন্তু তার বাড়ি সংলগ্ন যে পার্ক, সেই পার্কে কিন্তু আমরা দেখতে
পাচ্ছি যে মালা রায় এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা কিন্তু মেতেছেন এবং তোমাদের যেরকম প্রথমেই দেখালাম বাচ্চাদের সঙ্গে দোলে বাচ্চারা নাচ করছেন এবং আবির খেলে উদযাপন করছেন। তার পাশাপাশি তুমি এখন যে ছবিটা দেখাচ্ছে ক্যামেরা পার্সন দেবরাজ, বড়রা কিন্তু নানা রঙের কিন্তু আবির মেখে তারা কিন্তু নাচ করছেন, আনন্দ উৎসব করছেন। এই দিনটিকে তারা কিন্তু অন্যরকম একটা মাত্রা নিয়ে যেতে চাইছেন। তার পাশাপাশি এখানে বড়রা রয়েছে, তাদের সঙ্গে আমরা একটু কথা বলতে চাইবো। দাদা, একটু কথা বলবো। দক্ষিণ কলকাতা কেন্দ্রের প্রার্থী মালা রায় আজকে আপনাদের সঙ্গে দোল উৎসবে মাতলেন, বসন্ত উৎসবে মাতলেন। রাজ্যের বিভিন্ন যারা প্রার্থী রয়েছেন তারাও পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় দোল উৎসব করছেন, কি বলবেন? উনি দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছেন ঠিকই, কিন্তু উনি আমাদের একদম ঘরের মেয়ে। আমাদের ক্লাবের প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের উনি প্রেসিডেন্ট। প্রত্যেক বছর আমাদের এই বসন্ত উৎসবে উনি আসেন, তো এই বছরও তার ব্যতিক্রম হয়নি। তাই এবছরে উনি এসছেন। উনি এলে আমাদের সবসময় ভালো লাগে, কারণ আমাদের এই পুরো পাড়াকে বা এই আমাদের এলাকাকে বলুন, সারা বছর নানানভাবে বিভিন্ন নানা যখন যেটা বলি আর কি, সেই ব্যাপারেই উনি আমাদের পাশে থাকেন, আমাদের মাথার ওপর আছেন। আর নির্বাচনী বিধিনিষেধ চলছে নানান জায়গায়, কিন্তু এই যে আমাদের রিচুয়ালসগুলো আছে সেগুলোকে তো পালন করতেই হবে। তাই উনি প্রত্যেকবারের মতো এবছরেও আমাদের একজন পাড়ার মেয়ে হিসাবেই আমাদের এখানে এসেছে। একদিকে যেরকম আমরা দেখতে পাচ্ছি আবিরের দোল খেলা চলছে, তার পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন আজকে সারাদিন। তাছাড়া কি পরিকল্পনা আছে? আজকে সারাদিন আমাদের বসন্ত উৎসবের এইটাই প্রায় 2-2:30 অবধি চলবে। এই সারাদিন আমাদের এই অঞ্চলের যত ক্লাব আছে সবাই আসেন এবং দূরের ক্লাবও আসেন, এবং আমাদের পুজো এই একটা বড় আমাদের 95তম বর্ষের দুর্গা পুজো, তো সেটার একটা বড় নাম আছে, সেই তাদের সাথে রিলেটেড যারা তারাও আসেন। এই খাওয়া দাওয়া, নাচ গান, গল্প আড্ডা এই নিয়েই আমাদের এই বসন্ত উৎসবটা কাটে প্রত্যেক বছর। একদমই। দেখো, যেরকম কথা বললাম একজন সদস্যের সঙ্গে, তিনি যেমনটা জানালেন যে বসন্ত উৎসব তারা এইভাবেই পালন করবেন এবং এই যে আবির দিয়ে রং খেলা, তার পাশাপাশি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে কিন্তু নৃত্য অনুষ্ঠান হচ্ছে, তার পাশাপাশি এই অনুষ্ঠান কিন্তু চলবে প্রায় 2-2:30 পর্যন্ত। তার পাশাপাশি আরও একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। দেখতে পাচ্ছ তুমি যেরকম একদিকে নাচ পরিবেশন করা হচ্ছে, অন্যদিকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে এবং তার পাশাপাশি শুধু বাচ্চারা নয়, তার পাশাপাশি কিন্তু যে ক্লাবের যে বড় সদস্যরা রয়েছেন তারাও কিন্তু এইখানে দোল উৎসবে মেতেছেন। এবং তুমি দেখতেই পাচ্ছ সেই ছবি যে আবির দিয়ে তারা একে অন্যকে রাঙিয়ে দিচ্ছেন এবং এই দিনটিকে তারা কিন্তু এইভাবেই উদযাপন করবেন। প্রায় 2 থেকে 2:30 পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। তার পরবর্তীকালে সন্ধ্যের দিকে তারা নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন আয়োজন করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যে এখানে বড় থেকে বাচ্চারাও থেকে শুরু করে তারা কিন্তু বিভিন্ন দোল উৎসবে মাতছেন। এবং তার পাশাপাশি আমরা কিছুক্ষণ আগেই এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণ কলকাতা কেন্দ্রের বিধায়ী সাংসদ, এবং আমরা সরাসরি কথা বলে নিতে চাইব মালাদির সঙ্গে। মালাদি, ট্রাইব টিভির দর্শককে আজকে হোলির দিনে কি বলবেন? সকলকে আমি শুভেচ্ছা জানাই। প্রত্যেক মানুষকে আমি গত 5 বছর সাংসদ হিসেবেও যেমন মানুষের পাশে ছিলাম, 30 বছর একটি ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে সেরকম মানুষের পাশে থাকার চেষ্টা করি। কারণ মানুষ অনেক সমস্যা সংকুল মানুষ। দীর্ঘক্ষণ দেখুন, কোনো মানুষকে অফিসে বসিয়ে রাখা, তার কাজ না করে তাকে ছেড়ে দেওয়া, এটা কোনোদিনই আমি করি না। আর প্রত্যেকটা প্রোগ্রাম, জন্মদিন, উপনয়ন, অন্নপ্রাশন, বিয়ে, শ্রাদ্ধবাড়ি থেকে শুরু করে পুজো অনুষ্ঠান সব রকম, এমনকি লোকে অনেক এমপিরা যায় না। আমি গত 5 বছরে ইতু পুজোতেও গিয়েছি, আবার কার্তিক পুজোতে কার্তিক ঠাকুর উদ্বোধনেও আমি গেছি। সুতরাং এইভাবেই মানুষের সঙ্গে আমার ভীষণ সম্পর্ক ভালো থাকে, জনসংযোগটা তৈরি হয়। একটা জিনিস আমরা দেখলাম যে আপনি আসার সঙ্গে সঙ্গেই বাচ্চাদের আপনি যেরকম আবির দিলেন, বাচ্চারাও আপনাকে আবির দিল। বাচ্চারা আমাকে খুব ভালোবাসে, বাচ্চাদেরও আমি খুব ভালোবাসি। এবারে নির্বাচনের জন্য ওদেরকে পিচকারি একদম হাতে তুলে দিতে পারিনি, নাহলে এই দিনে আবির আর পিচকারি তুলে দিই অনেক সময় বাচ্চাদের হাতে, এবং তারাও খুব মজা পায় সেটা পেয়ে। বিশেষ করে আমাদের এখানে বহু বিপিএল পরিবারের লোকজন, যারা একটা পিচকারিও কেনার ক্ষমতা তাদের থাকে না, তাদেরকে তুলে দিলে তারা খুব আনন্দ পায়। কিন্তু নির্বাচন বিধি মানার ফলে এবারে আর রাস্তায় নেমে সেটা কাজটা করতে পারিনি, খুব আফসোস হচ্ছে আর কি। দোলের দিনে রাজনীতির একটা প্রশ্ন দিয়ে শেষ করব। আপনার বিরুদ্ধে বিজেপির তরফে মহিলা প্রার্থী এবং সিপিএমের তরফে মহিলা প্রার্থী, আপনার কি টেনশন হচ্ছে?
মহিলা প্রার্থী তো মহিলা, এখন আমরা তো সবসময় বলি 33% মহিলা, আর পঞ্চায়েতে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 50% মহিলা করে দিয়েছেন। মহিলারা দাঁড়ালে তো আমার খুব আনন্দই হয়, এবং পুরুষতান্ত্রিক সমাজে আমরা বাস করি ঠিকই, কিন্তু মহিলাদের অগ্রাধিকারের ক্ষেত্রে যে পথ দেখিয়েছেন যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্যই আমি মহিলাদের প্রার্থী হওয়াতে আমি ভীষণ খুশি হয়েছি। যে যার মতো লড়বে, যে যার ইস্যু নিয়ে লড়বে, যে যার স্থান নিয়ে লড়বে। সুতরাং প্রতিশ্রুতি অনেকেই তো দেয়, গত আমরা 10 বছরও দেখেছি যেভাবে প্রতিশ্রুতি একটি সাম্প্রদায়িক দল দিয়েছে, কোনো কথাই তারা রাখেনি। না রেখেছে তারা 15 লক্ষ টাকা ব্যাংকে ঢোকার গল্প না বলে ভোট নিয়েছিল, আর 2 কোটি চাকরি বছরে চাকরি হবে গত 2019 যেমন বলেছিল, সবটাই মিথ্যা। মানুষ সেটা বুঝে গেছে ওদের মিথ্যা প্রতিশ্রুতি। তাই আমরা মিথ্যা প্রতিশ্রুতি দিই না, যেটা করব মনে করি সেটা করি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার করে দেবেন বলেছিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করে দিয়েছিলেন, 1 মাসের মধ্যে সেটা চালু করেছেন, এবং আজকে কয়েক লক্ষ মানুষ, মহিলারা, একই পরিবারে 4 জন থাকলে 4 জনই ওই লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এটা অর্থনৈতিক স্বাধীনতা মনে করি, এবং যে অর্থনৈতিক স্বাধীনতা মহিলাদের থাকা উচিত। যেসব পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি নেই, আবার থাকলেও অনেক সময় তাদের একটু হীনমন্যতায় তারা ভোগে, যে আবার চাইবো পয়সা, সংসার টেনে টুনে চলে, সেখানে ওই টাকাটা তার নিজস্ব টাকা। এটা এই স্বাধীনতা মমতা বন্দ্যোপাধ্যায় এনে দিয়েছে। একদমই। মালাদিকে ট্রাইব টিভির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানালাম। এই বসন্ত উৎসবে তিনি যেরকম বাচ্চাদের সঙ্গে দোল উৎসবে মেতেছেন, অন্যদিকে কিন্তু তিনি কিন্তু এই ত্রিকোণ পার্কে বসে বাচ্চাদের যেরকম নৃত্য অনুষ্ঠান দেখছেন, তার পাশাপাশি এই দিনটিকে তিনি কিন্তু এইভাবেই উদযাপন করবেন, তেমনটাই কিন্তু জানালেন তৃণমূল প্রার্থী দক্ষিণ কলকাতা কেন্দ্রের বিদায়ী সাংসদ মালা রায়। হ্যাঁ, একেবারে অভ্রদীপ। দেখো, আমি আরও একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে এই ওইখানকার যে পরিস্থিতি, ওখানকার যে চিত্র একদম রঙিন হয়ে উঠেছে, সেখানকার আরও যদি কিছু মানুষের সঙ্গে তুমি কথা বলতে পারো এবং তাদের থেকে জানতে পারো যে তারা আজকের দিনটি কেমন করে কাটাবেন এবং কিভাবে আনন্দ করবেন, এবং তাদের ঠিক খাওয়া দাওয়ার ব্যাপারটা কি রয়েছে আজকের দিনকে কেন্দ্র করে। একদমই সরাসরি তোমাকে সেই ছবিটা দেখাতে বলবো, এইদিকে আসতে বলবো ক্যামেরা পার্সন দেবরাজকে। তুমি দেখতেই পাচ্ছ যে ছবিটা আগেও তোমাকে দেখাচ্ছিলাম, যে এখানে কিন্তু একদম এখানে তুমি যেমনটা দেখতে পাচ্ছ যে বড়রা বাচ্চারা ত্রিকোণ পার্কে কিন্তু আনন্দ উদযাপন করছেন, এবং আমরা সামনে দেখতে পাচ্ছি বেশ কিছু মহিলা কিন্তু তারা এইখানে আবিরে মেখেছেন, এবং আমরা সরাসরি কথা বলে নেব। দিদি, আজকের দিনটা আবির মেখে খাওয়া দাওয়া করে একদম বিদায়ী সাংসদকে পাশে পেয়ে, তৃণমূল প্রার্থীকে পাশে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মালাদি আমাদের সব সময় পাশে থাকে, সারা বছর পাশে থাকে। মালাদি আরও আজকের এখানে এসে আমাদের খুব আনন্দ হচ্ছে। একদমই, আমরা যেমনটা দেখতে পাচ্ছি একদম সকাল থেকেই রং খেলা শুরু হয়ে গিয়েছে। কটা পর্যন্ত চলবে আজকে? তার পাশাপাশি ত্রিকোণ পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটাও কটা পর্যন্ত চলবে আজকে? এখন চলতে থাকবে, 3টে পর্যন্ত তো চলতেই থাকবে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে তো 3টে পর্যন্ত যদি এখানে রং খেলেন, এখানেও তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা তো আছেই, খাচ্ছি আর রং খেলছি। আমরা একজন ক্ষুদাকে পেয়ে গেছি। তো তোমাকে দেখতে পাচ্ছি সবুজ আবিরে একদম ভর্তি হয়ে গেছো, কেমন লাগছে আবির খেলে? ভালো লাগছে। এই যে তোমার বন্ধুরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছেন, নাচ করছেন, তুমিও কি পারফর্ম করেছো কিছু? কোথায়? এইখানে যে পারফরমেন্স হচ্ছে, তুমি কিছু পারফর্ম করেছো? না। আচ্ছা, একদমই। তুমি দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু বড়রা বাচ্চারা আবির খেলছেন। তার পাশাপাশি ছবিটা তোমাকে দেখাতে বলবো, এখানে কিন্তু জগন্নাথ দেবকে কিন্তু পুজো দেওয়া হয়েছে। সেই পুজোর স্থান তুমি দেখতে পাচ্ছ, এরকম সন্দেশ দেওয়া হয়েছে, তার পাশাপাশি বিভিন্ন মিষ্টান্ন দিয়ে মালা পরিয়ে কিন্তু পুজো দেওয়া হয়েছে। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ এখানে প্লেটে করে আবির রাখা হয়েছে, সেই আবির দিয়ে কিন্তু তারা এখানে যে ত্রিকোণ পার্কের তরফে যে আবিরের বসন্ত উৎসব পালন করার যে রীতি, সেই রীতি প্রায় অনেক বছর ধরেই চলছে। তুমি দেখতে পাচ্ছ কচিকাচারা কিন্তু এখান থেকে আবির নিচ্ছেন এবং একে অন্যকে মাখিয়ে দিচ্ছেন। তারা কিন্তু এইভাবেই বসন্ত উৎসব পালন করছেন।
একেবারে অনেক ধন্যবাদ তোমাকে, আবারও বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাই আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানালাম, দেখালাম আপনাদের যে বসন্ত উৎসবে কিন্তু মাতোয়ারা 8 থেকে 80, সেখানে কিন্তু রাজনীতির কোনো রং নেই এবং তারা কিন্তু একে একে নিজেদের মতো করে তাদের দিনটিকে উদযাপন করছে। আমরা এই মুহূর্তে ছবিটা দেখালাম তৃণমূল প্রার্থী মালা রায়, তিনি কিন্তু দক্ষিণ কলকাতা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। তিনি কিন্তু কচি কাচাদের সঙ্গে একেবারে তিনি কিন্তু মেতে উঠেছেন আজ বসন্তের দিনটিকে উদযাপন করতে। অন্যদিকে শুধুমাত্র যে দক্ষিণ কলকাতার ছবিটা এরকম না, রাজনৈতিক যারা প্রার্থী হয়েছে লোকসভা নির্বাচনে তারা কিন্তু নিজেদের মতো করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকসভা কেন্দ্রে বলুন বা জেলা থেকে সব জায়গায় কিন্তু নিজেদের মতো করে আজকের দিনটিকে তারা সেলিব্রেট করছে এবং আমরা সেই ছবিও কিন্তু তুলে ধরবো। দোলের দিনে সবাই রং নিয়ে সবাই উপস্থিত, আবির নিয়ে উপস্থিত, সবাইকে রং মিশিয়ে রং মেশাতে হবে। আজ সবার রঙে রং মেশাতে হবে, সে নির্বাচনই হোক আর নির্বাচন নাই হোক। প্রত্যেকবারই আমি এই অনুষ্ঠানটা সহ আরও অনেক অনুষ্ঠানে থাকি এবং সেখানে সবার সঙ্গে আমরা খুব মজা করি, আনন্দ করি, সবাই মিলে থাকি। এবং এটা একটা জনসংযোগ তো অবশ্যই, সেটা আমার সারা বছরই থাকে। তার সঙ্গে সঙ্গে স্পেশাল এই দিনগুলোতে একটু ভীষণভাবে আরও ছোটোবেলাকার কথা বেশি মনে পড়ে যায়, খুব নস্টালজিক হয়ে পড়ি। তখন তো দোলের সঙ্গে শুধু আবির ছিল না, একটু রং টংও খেলা হতো পিচকারি দিয়ে। সেসবগুলো ছোটো ছোটো বাচ্চাদের দেখলে এখনও ভালো লাগে, যে সে ছোটোবেলাকার ছোটো ছোটো কথা মনে পড়ে যায়। আর নির্বাচন বলে আলাদা করা জনসংযোগ কিছু না, সারা বছরই মানুষের সঙ্গে জনসংযোগ। দক্ষিণ কলকাতা বিশাল চেহারা, সেই দক্ষিণ কলকাতা বিশাল চেহারা সবার সাথে সব যেই জায়গায় ইনভাইটেশন আসে সেই আমরা পৌঁছে যাই সেখানে মোটামুটি। যেহেতু নির্বাচন, তাই রঙের এই উৎসবের সঙ্গে নির্বাচনটা প্রচারটাও এসে গেছে। যদিও আপনাদের তৃণমূল কংগ্রেস সব আসনে প্রার্থী ডিক্লেয়ার করে ময়দানে নেমে পড়েছেন, কিন্তু বাকিরা এখনো সব আসনে প্রার্থী দিতে পারেনি, কি বলবেন? দিয়ে দেবে, চেষ্টা করছে। ভালো প্রার্থী যদি পেয়ে যায়, তাহলে যদি দিতে পারে, তাহলে যদি সিটটা হারাতে পারে, সেই জন্য তো সব দলই চেষ্টা করবে না। আমাদের দল যেমন একদিনে সব ডিক্লেয়ার করে দিয়েছে, কিন্তু অন্যান্য দল আস্তে আস্তে দিচ্ছে, ফেজ বাই ফেজ দিচ্ছে। সুতরাং গতকাল বিজেপি কিছু আসনে আবার যেমন প্রার্থী নতুন সব দিল, না দিলেও পুরোটা না দিলেও দিয়েছে কিছুটা। আসলে উত্তরবঙ্গের মানুষ তাকে গ্রহণ করেনি, কারণ এলাকায় তিনি 5 বছর যাননি, তার আগের 5 বছরও যাননি। সেই জন্য খুব ক্ষুব্ধ মানুষ ওখানকার, সেই জন্যই তাকে বলেছেন যে উনি দাঁড়ালে আমরা কেউ কাজ করব না। এটা বিজেপি নেতৃত্বের খবর বা যেটা ভাসছে খবরে আর কি। তাই জন্যেই বলেছেন যে ঠিক আছে, একটা সিট ফাঁকা পেতে পারি, সেখানে লড়াইয়ে আসতে পারে। এটা দক্ষিণ কলকাতা হয়তো বেছে নিয়েছেন। যদি গতকালের বিজেপির প্রার্থীতে একটাই চমক, যে একেবারে সন্দেশখালীর আন্দোলনে যুক্ত রেখা পাত্রকে প্রার্থী করে দেওয়া, একদম গ্রামের মহিলা, কি বলবেন? বসিরহাট কেন্দ্র তাদের দল মনে করেছে ও প্রার্থী হলে হয়তো সিটটা ওরা জিততে পারবে। যেটা দল ভালো মনে করবে তাকেই দাঁড় করাবে। সে এমএলএও হতে পারে, না সে ওখানকার নেত্রী হতে পারেন, সারা বছর কাজ করবে। সেখানে যাকে মনে করবেন, দল যাকে মনে করবে, সব দলেই তাই নিয়ম। বিজেপি কি নির্বাচনে সন্দেশখালীকে গুরুত্ব দিচ্ছে বেশি? এত ভালো কাজের নিয়ে আমরা বাজারে নামবো না, শুধু সন্দেশখালী নিয়ে সারা বছর মাত করবো। সন্দেশখালীতে তো আমাদের সরকার অ্যারেস্ট করেছে, লোকজনকে অ্যারেস্ট করছে। সন্দেশখালীতে তো বাইরের ভিন দেশের রাজ্য সিবিআইডি অ্যারেস্ট করেনি, তাতে আমাদের রাজ্যে শাসন ব্যবস্থায় যারা রয়েছে তারাই তো অ্যারেস্ট করছে। এবং সঠিক বিচার হোক, এটাই আমরা চাইছি।